আসসালামু আলাইকুম গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পৌরসভার নবগ্রামে। এই যে দেখেন, আমার পিছনে অল্প একটু পানি দেখা যাচ্ছে। এই পানিটুকুর মধ্যে কি পরিমাণে ছোট ছোট মাছের রেণু পাওয়া যাচ্ছে। এই পানিটুকু হয়েছে আসলে মূলত আজকে 2 দিন বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে এই ছোট মাছের রেণুটা যে কি পরিমাণে স্বাদ, এটা প্রতি বর্ষা মৌসুমে আসলেই এই গ্রাম অঞ্চলের পোলাপানি ধরে থাকে এবং এই স্বাদটুকু তারা নিয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো সরাসরি যে কি পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে। চলুন আমার সাথে। এই মাছগুলি যার জালে ধরা পড়তেছে তাকে এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, সে ছাতা দিয়ে মুখ ঢেকে রেখেছে যেন তাকে দেখা না যায়। এই যে দেখুন, যে পরিমাণে মাছগুলি মারতেছে, আসলে এই ছোটো ছোটো মাছগুলি দেখলে খুবই মায়া লাগে। কেননা এই মাছগুলি একসময় বড় হতো, বড় হয়ে অনেক মাছ হতো এখানে, কিন্তু এখন অনেকগুলি মাছ ধরলে অল্প কয়টা মাছ দেখা যাচ্ছে, কেননা এই রেণুগুলি এখনও ছোট। চলুন আমরা এখন আপনাদেরকে জালে গিয়ে দেখাবো যে কি পরিমাণে মাছ পাচ্ছে বা কি পরিমাণে মাছ ধরা পড়তেছে। দেখেন গাইস, কি পরিমাণে ঋণ ধরতেছে। এই যে দেখেন কি পরিমাণে মাছ। এই যে আরো দেখা এই সবগুলা কিন্তু হচ্ছে গুড়া মাছ। এই যে দেখেন প্রতি টানে কি পরিমাণে মাছ আসতেছে। এই মাছগুলি ভাইরাল তানজিন হোসেন কি পরিমাণে মাছ পাচ্ছে। এই মাছগুলি কিন্তু যদি বড় হয়, এগুলি অনেক মানুষের রিজিক। এই মাছগুলি শুধু এগুলো উঠে গেলি না, আবার গুনতে দিয়েছি তোদের মাছ দিবেন। এই যে পানির ছোট্টা দেখা, পানির ছোট্টা। এই যে এই পানির ছোট্ট কুচ দুই দিক দিয়ে বান দিয়ে পানির উড়ে দিয়েছে, এই বানের মধ্যে দিয়ে এখানে সম্পূর্ণ মাছগুলি এসে এখানে আটকা পড়তেছে। এই যে দেখেন, এই ছোট ছোট কই মাছ। ঠিক আছে গাইস, আজকের ভিডিওটি পর্যন্ত। যারা আমার ফেসবুক তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।